বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের মহাকাশ কতটা রহস্যময়। আর এই ওরিও ম্যাক চ্যানেলের মেম্বাররা তো অবশ্যই জানেন যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে। বিলিয়ন বিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীর অবস্থা কেমন ছিল, আগে পৃথিবীর জীবন কেমন ছিল, তার একটি সুন্দর পরিষ্কার ছবি বিজ্ঞানীরা একত্রিত করেছেন। আর বন্ধুরা, বর্তমান দিন থেকে যদি আপনি 1 মিলিয়ন বছর ভবিষ্যতে যান, তাহলে আপনি সেখানে কি দেখতে পাবেন? সেখানে কি এলিয়ান থাকবে নাকি অন্য কিছু? আর 1 মিলিয়ন বছর পর যদি এলিয়ান আমাদের পৃথিবীতে ভিজিট করতে আসে, তাহলে আমাদের পৃথিবীতে ওরা কি দেখবে? এই সকল কিছু জানার জন্য ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং বন্ধুরা, হঠাৎ করে যদি কিছুদিনের মধ্যে এলিয়ান আমাদের পৃথিবীতে উপস্থিত হয়, তাহলে কি হবে? এই সকল কিছু কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করা হয়েছে। বন্ধুরা, এখন আমরা বর্তমান যুগে অবস্থান করছি এবং ঐতিহাসিক সময়ে আমাদের চারপাশে বিশ্বের ওপর মানুষের প্রভাব ভূতাত্ত্বিকভাবে এটিকে পরিবর্তন করার জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। আর বন্ধুরা, এখন থেকে প্রায় 100 বছর পরে এটি পরিবেশগত পতন এবং ব্যাপক বিলুপ্তি দ্বারা সংজ্ঞায়িত একটি যুগ হতে পারে। এখন আমাদের মানুষ প্রজাতি কিভাবে এবং কখন আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে তা জানার কোনো উপায় নেই। হতে পারে পরমাণু বিস্ফোরণ, হতে পারে কোনো গ্রহাণুর ধাক্কা, হতে পারে বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের মানুষ প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে এবং হয়তো তখন এলিয়ানরা আমাদের পৃথিবীতে আসলো। এলিয়ান এখন কোথায় আছে সেটা কিন্তু বিজ্ঞানীরা এখনো পর্যন্ত জানতে পারেনি, বা আদৌ এলিয়ানের অস্তিত্ব আছে কিনা সেটাও জানা সম্ভব হয়নি। আর বন্ধুরা, হয়তো আমাদের আশেপাশে কোনো গ্রহে এলিয়ান রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক বন্ধুরা, এখন থেকে প্রায় 1 মিলিয়ন বছর পরে যদি আমাদের পৃথিবীতে এলিয়ান আসে, এলিয়ানের স্টারশিপ যখন আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের কাছাকাছি আসবে আর ওখান থেকে যদি আমাদের ইন্টেলিজেন্ট লাইফকে খুঁজে পাওয়ার জন্য আমাদের পৃথিবীকে স্ক্যান করার চেষ্টা করে, তাহলে পৃথিবীতে কিছুই দেখতে পাবে না। কারণ পৃথিবী তখন জ্বলন্ত সুপার আগ্নেয়গিরির অগ্নুৎপাতে প্রচন্ড উত্তপ্ত হয়ে থাকবে। আমাদের গ্রহটি তখন ছাইয়ের অন্ধকারে ঢেকে যাবে। আর যদিও এলিয়ান কোনো রকমে আমাদের পৃথিবীতে ল্যান্ড করে, সেখানে ইনফার্টাইল এবং লাইফলেস পৃথিবী দেখতে পাবে। ঝড়, আগুন, ভূমিকম্পের ফলে দৃশ্যমান জীবনের প্রায় সমস্ত লক্ষণই মুছে যাবে। কিন্তু এলিয়ানের আর্কিওলজিস্ট এবং জীবাশ্মবিদদের দল যদি পৃথিবীতে আগে জীবনের অস্তিত্ব ছিল কিনা সেটা জানতে চায়, তাহলে আমাদের পৃথিবীর মাটিকে খনন করতে হবে। আর মাটি খুঁড়ে তারা মানুষ এবং বিভিন্ন ধরনের জীব জন্তু, উদ্ভিদ ইত্যাদির জীবাশ্ম খুঁজে পাবে। সেই সময় যদি ওনারা শিলা স্তর পরিবর্তন পর্যবেক্ষণ করেন আর ওই সময় যদি মাটির একটি পাতলা স্তর খুঁজে পান যা আমাদের বর্তমান যুগকে চিহ্নিত করে, সেইখানে উপরের স্তরে কয়েকটি ছোট উদ্ভিদ প্রজাতির জীবাশ্ম পেতে পারে এবং তার নিচের স্তরটি পুরনো শিলাতে ধারণ করবে। শুধু তাই নয়, সেখানে প্রচুর পরিমাণে উদ্ভিদের জীবাশ্ম থাকবে। আর তখনই এলিয়ানরা বুঝতে পারবেন যে আগে এখানে প্রাণের অস্তিত্ব ছিল। তখন হয়তো ওনারা মাটি খনন করে এটা দেখতে পারবেন যে আমাদের বর্তমান যুগে কি কি টেকনোলজি ছিল। যেমন ধরুন, মাটির নিচে পাতাল রেল, বড় বড় টানেল, বড় বড় উঁচু ইমারত এবং ইত্যাদি। কারণ মাটির নিচে তখন এই সব জিনিস কিছুটা হলেও ভালো অবস্থায় থাকতে পারে। আর এখনকার লাল ইটের কালার তখন ধূসর কালার হয়ে যাবে এবং লোহার উপর মরিচা পড়ে লোহা দ্রবীভূত হয়ে যাবে। বন্ধুরা, এরপর এলিয়ানরা একটা বড় সভ্যতা আবিষ্কার করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ভাবছেন, ওনারা মাটির নিচে মানুষের জীবাশ্ম খুঁজে পাবেন, যেরকমটা ঠিক আমরা ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেয়েছি। এবং মানুষের হাড়গুলি তার চারপাশে পাথরের সাথে কতটা মিশে আছে সেটা পর্যবেক্ষণ করে এটা বুঝতে পারবে যে মানব সভ্যতা কত ঝড়, ঝঞ্ঝা, সুনামি আঘাতের ফলে বিলুপ্ত হয়েছে। আর বন্ধুরা, সেই জায়গায় মমিকৃত হাড়গুলি অনেক হাজার হাজার বছর টিকে থাকতে পারবে। কিন্তু বন্ধুরা, জীবাশ্মের মধ্যে প্লাস্টিক পাওয়া যেতে পারে। প্লাস্টিক পাওয়া যাবে কিনা এটা সিওরিটি দিয়ে বলা যাচ্ছে না, কারণ প্লাস্টিক কত বছর পর ডিকম্পোস্ট হয় তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। হতে পারে কয়েক হাজার বা কয়েক লাখ বছর সময় লেগে যেতে পারে। কিন্তু এলিয়ান যদি খুব নিখুঁতভাবে রিসার্চ করে, তাহলে হিউম্যান ডিএনএও পেতে পারেন। কারণ আমাদের আধুনিক সময়ে পাওয়া প্রাচীনতম ডিএনএ নমুনাগুলি 8 লক্ষ বছর আগে কীট পতঙ্গ এবং উদ্ভিদ থেকে এসছে। কিন্তু গবেষণায় দেখা গেছে যে ডিএনএ আইসোলেট হতে প্রায় 7 মিলিয়ন বছর সময় লেগে যেতে পারে। আর যদি মানব ডিএনএ নমুনাগুলিকে বরফের মধ্যে আটকে পড়া দেখতে পায়, যা একসময় গ্রিনল্যান্ডে ছিল, গ্রিনল্যান্ড যেটা বরফের দেশ, তাহলে তো ওখানে ডিএনএ জীবিত থাকবে। তাহলে বন্ধুরা বলুন তো, ওই ডিএনএ দিয়ে এলিয়ানরা কি করতে পারবে? ওনারা হিউম্যান জেনেটিক্স নিয়ে অধ্যয়ন করবে এবং হয়তো ডিএনএ দিয়ে মানুষের নকল কোনো মানুষ তৈরি করবে। শুধুমাত্র মানুষ না, হতে পারে অন্য কোনো প্রাণীদের নকলও করতে পারে এলিয়ান। বন্ধুরা, একজন আমাকে কমেন্ট করেছিলেন, যদি হঠাৎ কোনো দিন পৃথিবীতে এলিয়ান আসে তাহলে কি হবে? বন্ধুরা, এটা আপনি ভাবুন তো, যদি কিছুদিনের মধ্যে পৃথিবীতে এলিয়ান উপস্থিত হয়,
তাহলে কি হবে? বন্ধুরা, ধরুন নাসা অ্যানাউন্স করলো যে ওনারা এলিয়ান শিপ শনাক্ত করেছেন, তাহলে প্রথম নাসা ভাষা বিজ্ঞান, জীববিজ্ঞান, সাইকোলজিক্যাল বিজ্ঞান ইত্যাদি বিশেষজ্ঞদের ডেকে পাঠাবেন এবং তারপর প্রথমে এলিয়ানদের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করবেন এবং তারপর বিশেষজ্ঞরা এলিয়ানদের উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করবেন। ওরা আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে এসছে নাকি আমাদের ধ্বংস করতে এসছে। আর বন্ধুরা, যখন আপনি জানলেন যে পৃথিবীতে এলিয়ান আছে, তাহলে আপনার কেমন লাগবে? অবশ্যই আপনি ওনাদেরকে দেখতে চাইবেন। আপনাদের মনে প্রশ্ন হতে পারে ওদের দেখতে কেমন। কিছু এভলিউশনিস্ট সম্মত হন যে প্রোটিন এবং ডিএনএর মতো জিনিসগুলি একই রকম, আপনি মহাবিশ্বের যে কোনো জায়গা থেকে আসুন না কেন। আর যদি এটা সত্যি হয়, তাহলে এলিয়ানদের বিবর্তন মানুষের মতোই হবে। তাদের মস্তিষ্কের কাছাকাছি অবস্থিত চোখে বাইনোকুলার দৃষ্টি থাকবে, আমাদের ভূমির উপর ভিত্তি করে তারা চলাফেরা করতে পারবে এবং চলাফেরা করার জন্য তাদের অন্তত 2টি পা থাকবে এবং কমপক্ষে তাদের 3টি আঙ্গুল থাকবে, যাতে তারা বিভিন্ন রকমের সরঞ্জাম পরিচালনা করতে পারে। আর এলিয়ান যদি আমাদের ধ্বংস করার জন্য আসে, তাহলে অবশ্যই সরকার এবং নাসা থেকে স্ট্রিক্টলি বারণ করা হবে যে আমরা যাতে বাইরে না বেরোই, কারণ হতে পারে এলিয়ানদের কাছে কোনো রেডিয়েশন যুক্ত অস্ত্র থাকবে কিংবা হতে পারে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে। আর যদি পারমাণবিক অস্ত্র থাকে আর ওগুলো দিয়ে যদি আমাদের অ্যাটাক করে, তাহলে তো আমাদের কোনো বাঁচারই উপায় নেই। আর উল্টো দিকে যদি এলিয়ান আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য আসে, ওনাদের কাছে কোনো অস্ত্রশস্ত্র না থাকে, তাহলে আমাদের বিজ্ঞানীরা প্রথম এলিয়ানদের কাছ থেকে উন্নত প্রযুক্তির স্পেসক্রাফট বানানোর ফর্মুলা নেবেন, যাতে অনেক অনেক দূর ট্রাভেল খুব নিমেষের মধ্যেই করা যায়। শুধু স্পেসক্রাফট নয়, এলিয়ানদের কাছ থেকে অন্যান্য উন্নত প্রযুক্তির কলা কৌশল আমাদের বিজ্ঞানীরা নেবেন। শুধুমাত্র আমাদের বিজ্ঞানীরা এলিয়ানদের কাছ থেকে নেবে তা কিন্তু নয়, আমাদের কাছ থেকেও কিছু উন্নত প্রযুক্তির টেকনোলজি নিতে পারে, যেটা হয়তো ওদের কাছে নেই। কিন্তু সব থেকে ভয়ের ব্যাপার হচ্ছে, যদি এলিয়ানদের কাছ থেকে খতরনাক ব্যাকটেরিয়া আমাদের পৃথিবীতে চলে আসে, তাহলে বুঝতেই পারছেন কি হবে। যেখানে আমাদের কোভিড-19 মতো মারাত্মক জীবাণু থেকে বাঁচতে প্রায় 2 বছরেরও বেশি সময় লেগে গেছে, অর্থাৎ ভ্যাকসিন তৈরি করতে প্রায় 2 বছরেরও বেশি সময় লেগে গেছে। এখনো পর্যন্ত কোভিড-19 কিন্তু পুরোপুরি নিঃশেষ হয়ে যায়নি, এখনো কিছু কিছু জায়গায় কোভিড-19 আছে। আর ওই জায়গায় একবার ভাবুন তো, এলিয়ানদের কাছ থেকে যদি কোনো বিষাক্ত জীবাণু আমাদের পৃথিবীতে চলে আসে, তাহলে সেখান থেকে আমাদের নতুন ভ্যাকসিন তৈরি করতে কত বছর সময় লেগে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আদৌ কোনো ভ্যাকসিন তৈরি করতে পারবো কিনা সেটাও কোনো ঠিক ঠিকানা নেই, কারণ এই ব্যাকটেরিয়া বহির্জাগতিক ব্যাকটেরিয়া। আর আদৌ যদি কোনো ভ্যাকসিন তৈরি না করতে পারি, তাহলে কি হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। যদি এলিয়ানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার পর আমরা উন্নত প্রযুক্তির স্পেসক্রাফট বানিয়ে ফেলি, তাহলে ভাবতে পারছেন আমাদের কি হবে? আমাদের পৃথিবী ধ্বংস হওয়ার আগেই আমরা অন্য কোনো গ্রহে শিফট করে যেতে পারবো, উদাহরণস্বরূপ মঙ্গলে। আর ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন।